গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু এখনকার সময় যার অনুষ্ঠান তাকে স্বাগত জানাবো। তবে প্রত্যেক মঙ্গল এবং শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি বুধ ও রবিবার বেলা ১২:০৫ যাকে পাওয়া। অসম্ভব ভালো প্রেডিকশন এবং পাশাপাশি স্বনামধন্য জ্যোতিষী কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও আবারও বলি স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত দাদা, নমস্কার। আজকে একটা ছোট বিষয় নিয়ে বলি, কিন্তু অনেকের এটাকে নিয়ে জানার দরকার আছে। আমাদের সারা বছরে 4টে নবরাত্রি হয়। হ্যাঁ, সারা বছরে যেমন দুর্গাপুজোর সময় আমাদের যে বাঙালি দুর্গাপুজো, যে শারদীয় দুর্গাপুজো, সেটাও কিন্তু একটা নবরাত্রির মধ্যে পড়ে। আর একটা নবরাত্রি হয় তুমি জানো, যেটা হচ্ছে চৈত্র মাসে যখন অন্নপূর্ণা পুজো হয়, সেটা একটা নবরাত্রি হয়। এই দুটো নবরাত্রি হচ্ছে প্রকাশিত নবরাত্রি বা প্রকট নবরাত্রি। এই দুটো নবরাত্রি ছাড়া আরও দুটো নবরাত্রি রয়েছে, যেটাকে বলা হয় গুপ্ত নবরাত্রি। এই আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে শুক্লপক্ষে রথ হয়। এই আষাঢ় মাসের রথের পরে এই আষাঢ় মাসের যে শুক্লপক্ষ যে পড়ে যায়, এই রথের সময়ে আমাদের এই যে এখন যে টাইমটা চলছে 15 তারিখ পর্যন্ত, এটা একটা গুপ্ত নবরাত্রির মধ্যে পড়ে। তার মানে এখন গুপ্ত নবরাত্রি চলছে। আচ্ছা, হ্যাঁ। তো এই গুপ্ত নবরাত্রির মধ্যে আবার নিয়ম হচ্ছে নবমী এবং কি বলে দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে শনি এবং মঙ্গলবার যেটা পড়বে সেটাতে বিপত্তারিণী হবে। তো সেই জন্য এই সামনে আগের মঙ্গলবারে দেখো আমার বাড়িতেও বিপত্তারিণী হয়েছে, আমি বিপত্তারিণী তাগা পড়ে আছি। আর একটা বিপত্তারিণী ব্রত রয়েছে এই শনিবার। হ্যাঁ, তো এটা গুপ্ত নবরাত্রির পুজো, এই যে বিপত্তারিণী। আর একটা গুপ্ত নবরাত্রি হয়, যে গুপ্ত নবরাত্রিটা হয় হচ্ছে মাঘ মাসে, যখন সরস্বতী পুজো হয়। যে সরস্বতী পুজো যে মাঘের যে শুক্লপক্ষে যেটা পড়ে, সেই শুক্ল প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত, অর্থাৎ এই যে আমরা যেটা করি সেটা আর একটা গুপ্ত নবরাত্রি। আচ্ছা, এখন এই যে নবরাত্রিগুলো তো করা খুব মানে মেয়েদের ক্ষেত্রে খুব মানে সৌভাগ্য বয়ে আনে প্রত্যেকটা নবরাত্রি। অনেকে নবরাত্রি করতে পারে না, 3 রাত্রি করলেও, 3টে রাত্রি অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী 3টে করলেও খুব ভালো হয়। কিন্তু এই নবরাত্রিতে আমি যেটাকে নিয়ে আজকে আলোচনা করব, যে গুপ্ত নবরাত্রিতে সাধারণত ক্ষেত্রে আমাদের যে দেবী দশ মহাবিদ্যা, কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা চ বিদ্যা দুমাবতী তথা বগলা সিদ্ধা বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এই যে দশ মহাবিদ্যা কালী, মা তারা, এই প্রথম দিন গুপ্ত নবরাত্রির মা কালীকে পুজো করা হয়, দ্বিতীয় দিনে গুপ্ত নবরাত্রিতে মা তারাকে পুজো করা হয়। তো যাই হোক, আমি আজকে বিপত্তারিণী ব্রত নিয়ে একটু বলবো, যে বিপত্তারিণীটা কি অ্যাকচুয়ালি। আমরা বিপত্তারিণী আমাদের এই দিকে অনেকটাই হয়। বিপত্তারিণী মানে হচ্ছে আমরা দুর্গাকেই পুজো করি, মা দুর্গাকেই অ্যাকচুয়ালি বিপত্তারিণী রূপে পুজো করা হয়। এখানে মা দুর্গা হচ্ছে চতুর্ভুজা। যে বিপত্তারিণী যে ঠাকুরের যে মূর্তি আমরা কল্পনা দেখতে পাই, মা দুর্গার মূর্তি হচ্ছে, ইনি হচ্ছেন চতুর্ভুজা, ইনি সিংহের ওপরে বসে রয়েছে। অনেক জায়গায় আমরা দেখতে পাই যে মানে এইটা তাদের পারিবারিক মানে একটা কল্পনা থেকে সেই বিপত্তারিণী মূর্তিটা করেছে। অনেক জায়গায় দেখবে, একটা দুটো জায়গায় ছবি হয়তো দেখতে পাবে, যে বিপত্তারিণী সেখানে দেখাচ্ছে সিংহের ওপরে মা আরোহণ করে রয়েছেন, কিন্তু কালী মূর্তি, জিভ বার করে আছে, তার 4টে হাত। কিন্তু এটা কিন্তু প্রপার বিপত্তারিণী মূর্তি কিন্তু নয়। এটা কিন্তু তাদের হয়তো পারিবারিক বা স্বপ্নাদেশ থেকে এই মূর্তিটা তারা হয়তো করেছে। কিন্তু প্রপার বিপত্তারিণী মূর্তি বলতে আমরা যেটা বুঝি, বিপত্তারিণী ঠাকুর যেটাকে বলতে আমরা বুঝি, সেটা হচ্ছে মা দুর্গা। তিনি মা দুর্গা, তার 4টে হাত, গৌরবর্ণা, এবং তিনি সিংহের ওপরে বসে রয়েছেন। এইটাই হচ্ছে বিপত্তারিণী। বিপত্তারিণী কথাটা এসে যে তুমি বুঝতেই পারছো যে কথাটা থেকে, যিনি বিপদকে তাড়ন করেন, আমাদের জীবনে যিনি বিপদকে তাড়ন করেন, তিনিই হচ্ছেন বিপত্তারিণী। এবারে বিপত্তারিণী, একটা বিপত্তারিণী হয়ে গেছে মঙ্গলবার, আর একটা বিপত্তারিণী ব্রত রয়েছে 13ই জুলাই, আগামী শনিবার। ছোটবেলা থেকে আমি দেখতাম আমার মা, ঠাকুমা, এরা সবাই বিপত্তারিণী ব্রত করতো। আমাদের বাড়িতে বিপত্তারিণী ব্রত কিভাবে হয়, বা বিপত্তারিণী ব্রত করলে কি হয়, সংসারের মঙ্গল হয়,
সমস্ত বিপদ দূরীভূত হয়, সমস্ত অশান্তি দূরীভূত হয়। বিপদতারিণী ধাগা বাঁধে কেন? কারণ বড় অ্যাক্সিডেন্ট যাতে না হয়। এই যে লাল, এটা মঙ্গলের রং, মঙ্গল গ্রহের রং। যত রকম জানবেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি মঙ্গলের জন্য। আবার যত রকম সাংসারিক অশান্তি জানবেন মাঙ্গলিক দোষের জন্য, মঙ্গল দোষের জন্য। সেই জন্য যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, যাদের মঙ্গল খারাপ, শুধু মঙ্গল খারাপ নয়, সমস্ত তো বিপদতারিণী ব্রত করলে সমস্ত ধরনের আপদ বিপদ কাটে। কিভাবে করতে হয় বিপদতারিণী ব্রত? শনিবারে যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা যদি পারেন বিপদতারিণী ব্রত করবেন। অত্যন্ত এটা গুপ্ত নবরাত্রির মধ্যে বিপদতারিণী ব্রত পড়ে, অত্যন্ত পাওয়ারফুল ব্রত। কি করে করতে হয়? আগের দিন অর্থাৎ শুক্রবার দিন, শনিবার যেহেতু বিপদতারিণী পড়েছে বা 13ই জুলাই, শুক্রবার দিনকে হয় 30 গ্রাম বা নয় 300 গ্রাম, যে কোনো একটা, হয় 30 গ্রাম বা 300 গ্রাম ওই যে মুগ কলাই, মুগ ডাল যেটা হয়, এর কলাইটা হচ্ছে ওর উপরে আস্তরণ দেওয়া থাকে, সবুজ আস্তরণ দেওয়া থাকে। এইটাকে ভিজিয়ে দিতে হয় আগের দিনকে চান করার পরে। যে মায়েরা বিপদতারিণী ব্রত করবেন তারা ওই 30 গ্রাম বা 300 গ্রাম, 30 গ্রাম দিলেও হবে, 300 গ্রাম দিলেও, মুগ ডালটাকে ওই মুগ কলাইটাকে ভিজিয়ে দিতে হবে। এমনভাবে ভেজাতে হবে যেন খুব অল্প জল থাকে, বাতাসটা খেলে। তাহলে কি হবে? অল্প জল দিলে ওই ইয়েগুলো থেকে, কি বলে, ওই কলাইগুলো থেকে অঙ্কুর বেরোবে। তুমি যদি খুব বেশি জল দিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কুরটা আর বেরোবে না, মানে একটু হাওয়া খেলতে হবে। সেরকম অল্প পরিমাণ জল দিয়ে মুগ কলাইটাকে ভিজিয়ে দিতে হয়। পরে যে বিপদতারিণী বাড়িতে কি করা যায়? বাড়িতে সবাই করতে পারে বিপদতারিণী ব্রত। কি করে? যদি আপনার মা দুর্গার মূর্তি না থাকে, যদি মা তারার মূর্তি থাকে তার সামনে করবেন, যদি মা কালীর মূর্তি থাকে তার সামনে করবেন, যদি ত্রিপুরা সুন্দরী থাকে তার সামনে করবেন। শনিবার করবেন, সামনে শনিবার। আগের দিন নিরামিষ খেতে হবে, বিপদতারিণীর দিন শনিবার 2 দিন নিরামিষ খেতে হবে। হ্যাঁ, একবেলা ভাত খেতে হবে, একবেলা আপনাদের রুটি বা পরোটা বা ইত্যাদি খেতে হবে। বিপদতারিণী ব্রতর এইটাই হচ্ছে নিয়ম, নিরামিষ খেতে হবে, একবেলা ভাত। এক সূর্যে মানে 24 ঘন্টার মধ্যে একবারই ভাত খাওয়া যাবে। আর রাত্রিবেলা লুচি বা পরোটা বা রুটি এসব খেতে পারে। হ্যাঁ, 2 দিনই। আর কি করতে হবে? পরের দিন সকালবেলায় যে 30 গ্রামের যে আপনি যে মুগ ডালটা ভেজালেন, একটা বড় পাত্রের মধ্যে, থালার মধ্যে 13টা ভাগ করতে হবে ওই মুগ ডালগুলোকে। বুঝতে পেরেছো? 13টা ভাগ করার পরে তার মধ্যে একটু করে আখের গুড় দিতে হবে। আর 13 ধরনের ফল জোগাড় করতে হবে। 13 ধরনের ফলের মধ্যে 3টে ফল হচ্ছে হর্তকি, সুপুরি, জাঁইফল এবং হচ্ছে লবঙ্গ। হ্যাঁ, এলাচ, লবঙ্গ আর সুপুরি, এই 3টে হচ্ছে ফল। আর 10টা ফল দিতে হবে। বিপদতারিণী পুজো করতে গেলে 13 ধরনের ফল, 13 ধরনের ফুল। আর এই যে সুতোটা বাঁধা হয়, আমি এই প্রশ্নটা মনে মনে আওড়াচ্ছিলাম যে 13টা গিটের মানে কি? হ্যাঁ, 13টা গিট মানে 13 ধরনের আপদকে বিদায় করা। আমাদের জীবনে 13 ধরনের মানুষের বিপদ আসে। সেই 13 ধরনের বিপদ, যেমন মৃত্যু একটা বিপদ, অপমান একটা বিপদ। হ্যাঁ, এরকম 13 ধরনের বিপদ আসে। সেই 13 ধরনের বিপদকে কাটাতে 13টা গিট দেওয়া হয়। এবং 13টা গিটের মধ্যে এই যে সুতো থাকে 13টা সুতো থাকবে, 13টা গিট হবে। আর এইদিকে 6টা গিট, এইদিকে 6টা গিট, মাঝখানের যে গিটটা, এটাকে গ্রন্থি বলে, তার মধ্যে যে দুর্ব থাকে সেটা হচ্ছে 13টা। হ্যাঁ, এইটা হচ্ছে বিপদতারিণী ধাগার হচ্ছে মেইন ব্যাপার। এটা বাড়িতেও করা যায়। 13টা সুতো নেবেন, লাল লাল সুতো, একদম সমান করে কেটে নেবেন কাঁচি দিয়ে 13টা গিট দেবেন। এবং আমি না ভীষণভাবে পাকাতেও দেখেছি, মানে এই প্রান্ত থেকে একটা সুন্দর রিবন দিয়ে এরকম পাকিও করা যায়। পাকিয়ে এমনি করে 13টা গিট দিতে হয়। কিনতেও পাওয়া যায়, এখন তো সবই কেনা। আগেকার দিনে আমরা দেখতাম বাড়িতে তৈরি বানাতেন। হ্যাঁ, বিপদতারিণী ধাগা সারা বছরই পরে থাকতে হয়। দুর্বগুলো হয়তো খুলে যায়, কিন্তু কি বল, বিপদতারিণীর সুতোটা থেকে যায়। তো একটা ওই কি বললাম, তাহলে ওই 13 মুগ ডালকে, মুগ কলাইকে ভিজিয়ে নিলে, অঙ্কুরিত মুগ কলাই একটা পাত্রের মধ্যে 13 ভাগে রাখতে হয়। 13 ভাগে রাখার পরে তার মধ্যে 13টা কুচো ফল আর 13টা গোটা ফল, আর এই 13 গাঁট করে সুতো। আপনার বাড়িতে যদি 4 জন থাকে তাহলে 4টে সুতো বানাবেন। আপনার বাড়িতে যদি 5 জন থাকে তাহলে 5টা ধাগা বানাবেন বা তাগা বানাবেন, যেটাকে তাগা বলা হয়। হ্যাঁ, ছেলেরা ডান হাতে পড়বে, হয় কবজিতে নয় এইখানে, মেয়েরা বাঁ হাতে হয় কবজিতে পড়বে, নাহলে মহিলারা এইখানে পড়বে, যে কোনো একটা জায়গায়।
হ্যাঁ, তো 13টা ফলের মধ্যে 3টে ফল চলে গেল সুপুরি, এলাচ আর লবঙ্গ। আর 10টা ফল তুমি খেজুর দাও, আম দাও, আনারস দাও, কাঁঠাল আছে, মানে সিজনাল ফ্রুটস তো রয়েছে, সিজনাল ফ্রুটস রয়েছে, 10টা কুচো কুচো করে দিতে হবে ওই ইয়ের মধ্যে। আরো কি করতে হবে দাদা? আসবে একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া মানে বর্ধমান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি প্রত্যেকটা অনুষ্ঠান বাদ যাই না আমার। আচ্ছা, তোমাদের কাটোয়ার ওখানে বিপত্তারিণী হয়? তোমরা বিপত্তারিণী? হ্যাঁ, আমাদের এখানে মানে খুবই প্রচলন আছে। তুমি বিপত্তারিণী করেছো মঙ্গলবার? হ্যাঁ, আমার শাশুড়ি মা করেছে। ও, শাশুড়ি মা করেছে। আচ্ছা। যাই হোক, বলো আজকে কার ব্যাপারে? কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আগে গিয়েছিলাম আমার ভাইকে নিয়ে। আচ্ছা। হ্যাঁ, আইটিআই করতো, চাকরি পেয়ে গেছে। কোথায় চাকরি পেলো? ওই দুর্গাপুরে। কোথায়? দুর্গাপুরে। আচ্ছা, বেশ। আজকে কার ব্যাপারে? আমি আমার মেয়ে সম্বন্ধে জানবো। বলো, মেয়ের নাম বলো। ডেট অফ বার্থ? মেয়ে অর্পিতা মণ্ডল। ডেট অফ বার্থ হলো 28/1/2004। 28/1/2004। সময়? সময় 2:21। 2:21? 2:21। হ্যাঁ, 2:21। হ্যাঁ, দুপুর 2:21 তো? 2:21, হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মস্থান? জন্ম কাটোয়া। আচ্ছা। তোমার মেয়ে 2004, মানে তোমার মেয়ের বয়স 20 বছর। বুধবার তো? হ্যাঁ হ্যাঁ, বুধবার। মিথুন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। এইটা হচ্ছে হরোস্কোপ। শুক্লপক্ষের সপ্তমী তিথিতে জন্ম। তার মানে এখন বয়স হচ্ছে কত বছর? 20 বছর। হ্যাঁ হ্যাঁ, দেখো, এইটা হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। হুম। প্রথম কথা হচ্ছে যে লগ্নে শনি রয়েছে, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে বৃহস্পতি আছে, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কেতু। প্রেম করবে। পঞ্চমে কেতু থাকলে শুক্রের ঘরে প্রেম, ভালোবাসা এগুলো আসবে। এমনি এ কি আর্টস নিয়ে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, আর্টস নিয়ে পড়ছে। দেখো, এর কিন্তু আগে খুব তাড়াতাড়ি কম বয়সে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে হয়ে যাবে? হ্যাঁ, নিজের পছন্দে। বুঝতে পেরেছো? এই ওটা শুনে কেমন একটা লাগলো, মানে আপনার কি কিছু বলার আছে এই বিষয়ে? ওর কি বলছি, এটি চাকরি না ব্যবসা হবে? না, সেটা তো পরের কথা। যে বিষয়টা দাদা আগে বললেন, সেই বিষয়ে কি আপনার কিছু বলবার আছে? না, ওর এখনো পর্যন্ত সেরকম কিছু না হলেও এর নিজের পছন্দে বিয়ে হবে। এখন ভাব ভালোবাসা পছন্দ কিছু রয়েছে? না, কেটে গেছে, ছিল। কেটে গেছে, ছিল, আবার আসবে। এতে বারবার ওই পঞ্চমে কেতু, বারবার প্রেম হয়, আর প্রথমটা কেটে যায়। কেটে যায়, মনে দুঃখ পায়। আবার একটা রিলেশনে জানতে চাইছো? মানে জানার প্রশ্নটা কি? না, বিয়ে কত বছর বয়সে হবে? তুমি নেক্সট ইয়ারে বিয়ে দিয়ে দিতে পারবে মেয়ের। পরের বছরেই মেয়ের বিয়ের যোগ রয়েছে। আচ্ছা, বেশ। মেয়েকে নিয়ে বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব কম বয়সে বিয়ে হবে। সবে 20 বছর বয়স, 21-22-এর মধ্যে বিয়ে হয়ে যাবে। ধন্যবাদ ফোন করার জন্য। আমার তো এমনও মেয়ে দেখা আছে যারা 18 বছর। হ্যাঁ, এরকম বহু মেয়ে। আবার এমনও মেয়ে আছে যদি বৈধ নয়, তার এখন ছেলেপুলে হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। ছেলেপুলেদের 40-45 বছর বয়সে, তার 16 বছর বিয়ে হয়েছে। তাহলে তো অনেক চার্টে থাকে যে খুব আর্লি এজে বিয়ে হয়ে যায়। যেমন এই চার্টটা খুব আর্লি এজে বিয়ে হবে, খুব তাড়াতাড়ি দুম করে প্রেম করবে আর দুম করে বিয়ে। আর ওনার জানারও বিষয় ছিল, পড়াশোনার জায়গাটা খুব একটা ভালো দেখলাম না, তো সেই জন্য এই হবে আর কি। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে বিপত্তারিণী ব্রত আপনারা করবেন। 13ই জুলাই শনিবার পড়েছে। আগের দিন মুগ কলাই 30 গ্রাম ভিজিয়ে নেবেন, বা 300 গ্রাম। যদি বড় পরিবার হয় 300 গ্রাম, যদি ছোট পরিবার হয় 30 গ্রাম। এই 30 গ্রাম মুগ কলাইটা একটু হালকা হালকা অঙ্কুর বেরোবে, সেটা একটা পাত্রের মধ্যে 13 ভাগে ভাগ করবেন। 13 ভাগে ভাগ করে তার মধ্যে একটু আখের গুড় দেবেন। প্রত্যেকটা গুড়ের একটু ছিটে দিলেই হবে। আর 3টে ফলের টুকরো দেবেন। প্রথমে সুপুরি একটু কুচো, তার সঙ্গে একটু এলাচ কুচো, আর একটু লবঙ্গ কুচো। এক লবঙ্গ কুচো দেয় না, গোটা গোটাই লবঙ্গ দিতে। 13টা লবঙ্গ একদিকে দিতে হবে। আবার 13টা গোটা ফলও দিতে হবে কিন্তু এই ব্রতটা করতে গেলে। 13টা ফলকে কোঁচাতেও হবে, 13টা গোটা। একটাকে বলা অখণ্ড নৈবেদ্য। অখণ্ড মানে যা কাটা হয়নি, ভাঙা হয়নি, গোটা জিনিস। আর একটা হচ্ছে খণ্ড ফলমূল নৈবেদ্য, অর্থাৎ যেটা খণ্ড মানে যেটাকে কাটা হয়েছে। 13টা করে ওই এটার মধ্যে দিতে হবে। আর 13 ধরনের ফুল দিতে হবে। বেল, জুঁই, গাঁদা,
13 ধরনের ফুল দিতে হবে, আর 13টা গিটে 13টা করে দুব্ব দিয়ে ধাগা হবে। এবার আপনার বাড়িতে তাগা হবে, আপনার বাড়িতে যতগুলো মানুষ রয়েছে, পরিবারের লোক রয়েছে, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য যে কজন রয়েছে সেটা করবেন। একটা ঘট বসাবেন, ছোট মতো, কিছুই না, ঘট বসাবেন, একটু মাটি দেবেন, একটু পঞ্চশস্য দেবেন, খুব ছোট না খুব বড় নয়, এরকম একটা ঘট আম পাতা দিয়ে, পঞ্চপল্লব না পেলে আম পাতা দিয়ে বসাবেন। ঘটের ওপর একটা কলা দেবেন, একটা ছোট কাপড় দেবেন, ঘটের মধ্যে একটু সিদ্ধি দেবেন, দিয়ে ঘরটা বসাবেন। কিছুই নিয়ম না, মা দুর্গাকে যেভাবে পুজো করেন সেইভাবে পুজো। আর বিপত্তারিণী ব্রতকথা বই কিনতে পাওয়া যায়। একটু বিপত্তারিণীর নিয়ম হচ্ছে যে একটু ব্রতকথা পড়তে হয় মনে মনে, তাহলে বাড়িতে সমস্ত ধরনের বিপদ দূরীভূত হয়। পুজো হওয়ার পরে ওই 13টা ফুল মাকে অর্পণ করবেন, সে তারা হোক, দুর্গা হোক, কালী হোক। 13টা নৈবেদ্যকে অর্পণ করবেন, পায়ে ঠেকিয়ে দেবেন 13টা নৈবেদ্য, ওই মুগ ডালের যে নৈবেদ্যগুলো হলো, আর 13টা ফল ঠেকিয়ে নেবেন, 13টা ইয়ে করে কি বলে উৎসর্গ করে বাড়ির পরিবারের যে সদস্য যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এগুলো হাতে বেঁধে দেবেন। বিপত্তারিণী ব্রত গুপ্ত নবরাত্রিতে যেহেতু এই বিপত্তারিণী ব্রত হয়, এটা খুব শক্তিশালী ব্রত, খুব উপকারী ব্রত, পরিবারে সবাই করতে পারে এই বিপত্তারিণী ব্রত। অনেকে জানে না বলে হয়তো করে না, কিন্তু এর ব্যাপক প্রচলন রয়েছে। হ্যাঁ, অনেকে বহু মানুষ আবার জানে। এই দিনকে হয়তো বাড়িতে অনেকে করতে পারে না বলে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে ওই 13টা শুধু এরকম রেডিমেড কিনতে পাওয়া যায়, ছুঁয়ে পড়ে নেয়। তা যেভাবেই হোক করবেন, যাদের কাছাকাছি গঙ্গার ঘাট নেই তারা বাড়িতেই করবেন বিপত্তারিণী ব্রত। এবারে 13ই জুলাই এটা গুপ্ত নবরাত্রিতে খুব ভালো তিথিতে বিপত্তারিণী ব্রত দিনটা পড়েছে। হ্যাঁ, বিপত্তারিণী ব্রত করলে সমস্ত দুর্ঘটনা বিপদ দূর হয়, অ্যাক্সিডেন্ট দূরীভূত হয়। এটাই হচ্ছে মোট কথা, হচ্ছে বিপত্তারিণী ব্রতর মেন কথা। একেবারে আমি একটুখানি বলে দিই দাদা চেম্বার্সগুলো কোথায় কোথায় রয়েছে, সুবিধা হবে আপনাদের বুকিংয়ের ক্ষেত্রে। অবশ্যই 11 তারিখ মানে এই জুলাইয়ের বহরমপুরে চেম্বার রয়েছে, 13 তারিখ বর্ধমান, 15 তারিখ গৌহাটি, 17 তারিখ কৃষ্ণনগর, 19 তারিখ দুর্গাপুরে, 21 তারিখ কোচবিহার, 23 তারিখ মালদা, 26 তারিখ ব্যাঙ্গালোর, 27 তারিখ মুম্বাই এবং 30 তারিখ আন্দামানে চেম্বার রয়েছে। আর আগস্টের 2 তারিখ আগরতলায়, 4 তারিখ শিলিগুড়িতে, আর এদিকে পাচ্ছেন আপনি 6 তারিখে শিলচর। আপকামিং ডেটগুলো এখন সবটা বলে দিলে মনে রাখতে পারবেন না, অনেকটা বড় একটা স্কেডিউল থাকে, তো অবশ্যই টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, সেখান থেকে যোগাযোগ করুন। আর বুকিং নাম্বার রয়েছে 8584038631, 8584038635 অথবা 8584038637। কলকাতা চেম্বারের ভিতরে কেবলমাত্র দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার 9007935831, 9007937631। বারাসাত বর্ধমান চেম্বারে বুকিং নাম্বার 8584038640। দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে আলাদা, সেক্ষেত্রে আপনারা 8584038636 কিংবা টেলিভিশন একটু নোট করে নিন দেখে। আর এবারে 19শে আগস্ট রাখি পূর্ণিমা পড়েছে, তো অনেকের অনুরোধে এই যে কামধেনু বাড়িতে লক্ষ্মী সদৃশ, যে বাড়িতে কামধেনু তাকে সমস্ত বাস্তুদোষ নাশ হয়। দেখুন কত সুন্দর, দেখুন মেটালের সম্পূর্ণ, ভীষণ সুন্দর। হ্যাঁ, গলায় ঘন্টাও রয়েছে, এখানে গোপাল ঠাকুর রয়েছে, এখানে কামধেনুর বাছুর রয়েছে, পৃষ্ঠে নারায়ণ খোদাই করা রয়েছে। এখন এটা যে চেম্বারই দেখাবেন না কেন আপনারা প্রত্যেকে উপহার পাবেন। আপ টু রাখি পূর্ণিমার দিন এটা প্রতিষ্ঠা করবেন, 19শে আগস্ট পর্যন্ত এই গিফটটা প্রত্যেককে। কিন্তু এর ভিতরে বুকিং করতে হবে আপনাকে, অনেক সময় ডেটটা একটু আগে থেকে বুকিং না করলে দাদাকে দেখানোর সুযোগ পাওয়া যায় না। আর সামনে শ্রাবণ মাস আসছে, আমি একটু দেখিয়ে দিই। একদম, বাড়িতে বানেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। বানেশ্বর শিবলিঙ্গ এখানে দুটো রয়েছে, একটা বিগ সাইজ, একটা মিডিয়াম সাইজ। হ্যাঁ, দুটো বানলিঙ্গ বাড়িতে। বানলিঙ্গ হচ্ছে এটা নর্মদা নদীর থেকে আসে। হ্যাঁ, বানেশ্বর শিব বানলিঙ্গ বলা হয়। বাড়িতে বানলিঙ্গ রাখা অত্যন্ত মানে শুভ। বানলিঙ্গ বাড়িতে থাকলে সেই বাড়িতে দারিদ্রতা কাটে, বানলিঙ্গ বাড়িতে থাকলে সেই বাড়িতে দুঃখ কাটে, দুর্ভোগ কাটে। বানলিঙ্গ শ্রাবণ মাস যেহেতু আসছে, সোমবার দিন, আমার মনে হয় 19শে জুলাই এবারে প্রথম সোমবার পড়েছে শ্রাবণ মাসে। হ্যাঁ, যে কোনো একটা সোমবার, 4টে সোমবার তো এবার শ্রাবণ মাসে পাচ্ছি। এই বাড়িতে একটা বানলিঙ্গ প্রতিষ্ঠা করুন, এতে বাড়িতে প্রভূত উন্নতি হবে। জলাভিষেক করবেন শিরাঙ্গি দিয়ে, এই যে শিরাঙ্গি রয়েছে, এই 4টে সোমবারে এইটাকে দিয়ে জলাভিষেক করতে হয়, শিরাঙ্গিগুলো দিয়ে দিয়ে, এই যে এটাকে দিয়ে দিয়ে জলাভিষেক করতে হয়। এই জল দিলে, এই শিরাঙ্গি মানে হচ্ছে ষাঁড়, হ্যাঁ, তার মুখ দিয়ে এই জলটা পড়ে, এটাই পবিত্র। এটা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়,
বা শিবের যে কোনো মন্ত্র বলে 108 বার জলাভিষেক করতে হয় প্রত্যেক শ্রাবণ মাসে, তাতে বাড়িতে খুব উন্নতি হয়। তো একটা করে বানলিঙ্গ প্রতিষ্ঠা করুন। বানলিঙ্গ যারা চাইছেন, অনলাইনে যারা বাড়িতে বসে পেতে চাইছেন, আপনারা 9007024095, আবার নাম্বারটা বলি 9007024095, এখানে যোগাযোগ করলে আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন। আর আমাদের বাগবাজারের যে অফিস রয়েছে সেখানে উত্তর কলকাতার গিরিশ মঞ্চের ঠিক উল্টো দিকে বাগবাজারের অফিস, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে যশোদা ভবনে, গড়িয়াহাটের একদম মোড়ে, এবং বারাসাতের ডাকবাংলো মোড়ে আমাদের যে অফিস রয়েছে সেখানে গিয়েও আপনারা মানলিঙ্গ দেখে সংগ্রহ করতে পারেন। একদম। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি শুক্লা দত্ত বলছি হালিশহর থেকে। বলুন, কার সম্পর্কে জানবেন? ভাইজি। আচ্ছা, কেউ এসেছিল আপনার? হ্যাঁ আমি গেছিলাম দাদার কাছে। আচ্ছা, কার বিষয়ে? আমার ছেলের ব্যাপারে। আচ্ছা, কোথায় দেখিয়েছিলেন? হ্যাঁ আমি গেছিলাম কৃষ্ণনগর চেম্বারে। কৃষ্ণনগর। ছেলের কি সমস্যা নিয়ে এসেছিলেন? ছেলের চাকরির ব্যাপারে গেছিলাম। এই 1 বছর 2 মাস হবে। চাকরি করছে? হ্যাঁ হ্যাঁ, পিডব্লিউডিতে করছে। ভালো জায়গা, গুড নিউজ। খুব ভালো। সরকারি চাকরি পেয়ে বলুন এবার ভাইজির। ভালো। আচ্ছা, উনি নেই আমাদের সঙ্গে। আছেন আপনি? না, বোধহয় নেই। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেল একদম। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আবারও অবশ্যই যোগাযোগ করুন, যোগাযোগ নাম্বার। আর অনলাইন প্রেডিকশন পেতে কিন্তু যারা ইচ্ছুক 8017 অনলাইন প্রেডিকশন বাড়িতে বসে আপনারা ভিডিও কলিং এর মারফত আপনার সাথে কথা বলতে পারবেন। 8017301562, এটা হচ্ছে অনলাইন প্রেডিকশনের নাম্বার। 2 সেপ্টেম্বর এবারে কৌশিকী অমাবস্যা রয়েছে, আর বেশি দিন নেই। 30 জুলাই পর্যন্ত কৌশিকী অমাবস্যার বুকিং দেওয়া হবে। তারপর কেন অলরেডি যা মানে বুকিং কিন্তু প্রায় শেষের পথে। হ্যাঁ, কৌশিকী অমাবস্যাটা তো আমি বলি তো জোর গলায়, 30 জন ব্রাহ্মণ থাকে, প্রায় 30টা স্টাফ থাকে, এবং কয়েক হাজার মানুষ আসে। এই কৌশিকী অমাবস্যার এমন একটা মাহাত্ম্য, সব থেকে বড় অমাবস্যা এটা। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, কিছু কিছু দোষ দেখুন আমাদের জন্মকুষ্ঠিতে থাকলে, যদি আপনি ঈশ্বরকে মানেন, যদি আপনি আধ্যাত্মবাদকে মানেন, আপনার জন্মকুষ্ঠিতে যদি বিশেষ দোষ থাকে, সেগুলোর যদি সঠিকভাবে পুজো করা যায়, সেই দোষগুলো যদি সঠিকভাবে কাটানো যায়, সেখান থেকে আপনি বেরিয়ে আসা সম্ভব। এই দেখুন কত মানুষরা ফোন করে, ছেলে এসেছিল 1 বছর 2 মাস আগে চাকরি হয়ে গেছে। এটা একটা উপমা নয়, বহু এরকম বহু রয়েছে। তো পুজোতে দুর্ভোগ কাটে, পুজোতে দোষ কাটে, গ্রহগত দোষের। তো কৌশিকী অমাবস্যা সারা বছর মানুষ ওয়েট করে থাকে। সারা বছর হয়তো অনেকে সময়ের অভাবে বা অর্থের অভাবে হয়তো যাব এই করে আসতে পারেন না, কিন্তু কৌশিকী অমাবস্যাটা মিস করবেন না। এটা সবথেকে বছরের ভাইটাল অমাবস্যা। যতগুলো অমাবস্যা আছে, এই অমাবস্যায় গ্রহদোষের প্রতিকার মানে জুড়ি মেলা ভার, সোজা কথা। সুতরাং সময় থাকতে কিন্তু যোগাযোগ করবেন, এটাই বলার। কারণ দাদা বলেই দিয়েছেন যে কি পরিমাণ ভিড় হয়, মানে যারা আসেন তারা জানেন। ভয় পাবেন না, তার কারণ সব সিস্টেমেটিক্যালি ভিড় হয়। মানে বয়স্ক মানুষরা ভাববে যে আমরা দাঁড়িয়ে থাকতে হবে, এরকম কিচ্ছু না। আমাদের এখানে বসার সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট থাকে, ভোগের অ্যারেঞ্জমেন্ট থাকে। আর যারা আসতে পারবেন না দূর থেকে, যেমন কালকে তো একজন অস্ট্রেলিয়া থেকে দেখালো আর একজন ইউকে থেকে দেখালো, তো দুজনে তারা তো আসতে পারবে না, অস্ট্রেলিয়া ইউকে থেকে আসতে পারবে না। তো তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং এর মারফতে পুজো করবে। আমরা ফর্দ আগে থেকে পাঠিয়ে দেবো, টাইমও বলে দেওয়া হবে যে এই সময় আপনার পুজোগুলো হবে, এবং সেই সময় তারা দেখতেও পারবেন। ভিডিও কলের একটা সুযোগ থাকে। এখন তো এত আপডেট সময়ে, সুতরাং যেখানেই থাকি, যদি মনে করি যে সুন্দর মনটাকে একদম প্রতিস্থাপন করা যায়, ঈশ্বরের কাছে সমর্পণ করা যায়, নিশ্চয়ই করা যায়। ধন্যবাদ জানাবো দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।